একটা ছবি আপনাদেরকে দেখাবো। আগামীকাল নির্বাচনের ফলাফল, তার আগে একেবারে পুজো, ঠাকুরের কাছে পৌঁছে যাওয়া, প্রার্থনা করা, এই সমস্ত কিছুর মধ্যে দেখা গেল এবারে বিজেপি প্রার্থীকে। আপনাদেরকে দেখাবো অগ্নিমিত্রা পালের ছবি। দেখুন, একেবারে মা ঠাকুরের কাছে, কালী মায়ের কাছে হাত জোর করে, হাতে একটা পদ্মফুল নিয়ে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছেন অগ্নিমিত্রা পাল। ভালো করে সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, গণনার আগে একেবারে মা কালীর কাছে ছুটে গেছেন হাতে পদ্মফুল নিয়ে অগ্নিমিত্রা পাল। দেখুন, বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছেন। আরো একটা ছবি দেখাবো। মাথায় লাল রঙের একটি ওড়না নিয়ে তিনি বসে আছেন, সম্ভবত ঠাকুরের ওড়না, সেই ঠাকুরের ওড়না নিয়েছেন অগ্নিমিত্রা পাল। সেই ছবিটাও দেখাবো। এই যে দেখুন, আরো একটি ছবি, মা কালীর লাল ওড়না মাথায় দিয়ে আরতি করছেন অগ্নিমিত্রা পাল। দেখতে পাচ্ছেন, কালী ঠাকুরের মাথার যে ওড়না, সেই ওড়না নিজের মাথায় দিয়ে আরতি করছিলেন অগ্নিমিত্রা পাল। নিঃসন্দেহে বলা যেতে পারে, ভোটের রেজাল্টের আগে ঠাকুরের কাছে গিয়ে ভোটে জেতার ব্যাপারেই প্রার্থনা করছেন অগ্নিমিত্রা। কি বলছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, শুনবো তার কথা। মায়ের কাছে এই প্রার্থনা করলাম যে সুশাসনের সরকার, সবাইকে নিয়ে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, মানুষের জন্য যে পাশে থেকে যে সরকার চালাবে, তেমন এক সরকার আসুক, মোদিজির সরকার আসুক, এবং 2/3 মেজরিটি নিয়ে আমরা কালকে সরকার হচ্ছি আগামীকাল। ভগবানের কাছে ধন্যবাদ দিলাম এবং এই প্রার্থনা করলাম যেন শান্তি বজায় থাকে। এবং আমার কার্যকর্তার কাছেও এই বার্তা দিতে চাই, বিজেপি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স। এটা যেন কালকে আবার করে মানুষ বুঝতে পারে, টিএমসিও বুঝতে পারে। 2021-এর আমরা পরাজিত হওয়ার পর টিএমসি যেভাবে আমাদের কর্মীদের ওপর হুমকি চালিয়েছিল, মেরেছিল, খুন করেছিল, মহিলাদেরও ছাড়িয়ে দিয়ে খুন করে তাদেরকে খুন করা হয়েছিল। আগামীকাল কোনো টিএমসির নেতা, গ্রাউন্ড লেভেলের কর্মীও তার গায়েও যেন হাত না পড়ে। মন্দিরে তো হিন্দু হয়ে তো মন্দিরে আমরা সবসময়তেই পুজো দিই। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির ঠাকুর ঘরে প্রণাম করে, আর এই পৃথিবীর যে আসল ভগবান বাবা মা, তাদেরকে প্রণাম করে আমরা হিন্দু ছেলেমেয়েরা আমরা এটাই শিখে এসেছি। কিন্তু ডক্টর দেবাশিস সরকার, আপনি তো তৃণমূল করেন, আর আপনাদের তৃণমূলে তো আপনারা মসজিদ আর মুসলমান ছাড়া তো আর কিছু বোঝেন না। মুখ্যমন্ত্রী যেখানে ঈদের মঞ্চ থেকে বলেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম, হিন্দুদেরকে অপমান করেন, হিন্দু ধর্মকে অপমান করেন, ডাক্তারবাবু আপনি বোধহয় ভুল করে আজকে মন্দিরে ঢুকে পড়েছেন না? আপনার তো মসজিদে যাবার কথা ছিল। আমাদের কালিক অনিল গিরি রয়েছে আমাদের সঙ্গে। অনিল, কি পরিস্থিতি জানতে চাইবো। দেখো, আজ আমরা জানি যে গতকাল রয়েছে কাউন্টিং ডে, আর কাউন্টিং ডে এর আগে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস এখন একটা টেম্পল পলিটিক্স মধ্যে পড়ে গেছে। আমরা সকাল থেকে দেখছি যে প্রথম অগ্নিমিত্রা পাল, যে আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে ক্যান্ডিডেট রয়েছেন, তিনি আসানসোলে যে বার্নপুর এলাকা, তার যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে, সেই বারিক ময়দানে একটি কালী মন্দিরে পৌঁছে যান। তারপর তিনি ওইখানে পূজা অর্চনা করেন। তারপর আমরা দেখি যে তার সঙ্গে প্রচুর সংখ্যা তার সমর্থক ছিল। তিনি বলেন যে কোনো ভালো কাজের আগে একটা পুজো, যে হিন্দু ধর্মে একটা পুজোর একটা রীতি রয়েছে, আর রীতিকে মেনে তিনি পুজো করতে এসছেন। কিন্তু আমরা দেখেছি যে আজ পুরো রাজ্য জুড়ে বিভিন্ন যে মন্দিরে যে ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটরা ওইখানে মন্দিরে পৌঁছে যাচ্ছেন। অগ্নিমিত্রা পাল যে রয়েছেন, শুধু বারিক ময়দান না, প্রত্যেক 1 ঘন্টা পরে আমরা দেখছি যে বিভিন্ন যে মন্দির রয়েছে, সেই মন্দিরে তিনি পৌঁছে যাচ্ছেন। তারপর তিনি পূজা অর্চনা করছেন, যে মানুষ সঙ্গে কথা বলছেন। যে দেখা যাচ্ছে যে যেহেতু আগামীকাল ফাইনাল ডে রয়েছে, আর ফাইনাল ডে আগে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যে ক্যান্ডিডেটরা রয়েছেন, যে বিভিন্ন মন্দিরে পৌঁছে যাচ্ছেন, ওখানে মানুষ সঙ্গে কথা বলছেন। আর তিনি বলছেন যে অগ্নিমিত্রা পালের বিশেষ করে কথা বলি, তো তিনি বলছেন যে তিনি জয় এনেছি, আর তিনি বলছেন যে একটা সুনামি চলছে, আর এই সুনামিতে তৃণমূল কংগ্রেস পুরো ঝড়ে উঠে যাবে, কোনো তাদের চিহ্ন থাকবে না, এরকমই তিনি দাবি করছেন। একেবারে
অনিরণ, একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, এবার এই যে একদম পুরো রেজাল্টের আগে সাধারণ মানুষজন কি বলছেন? আমরা জানি যে আসানসোল মানে কিন্তু সেখানে একটা ফ্যাক্টর হয় হচ্ছে অবাঙালি ভোট, তাদের কি মত? দেখো, এইবার যখন আমরা কথা বলছি যে মানুষদের মধ্যে কথা বলে প্রথমে কিছু বলতে চাইছে না, কিন্তু যখন আমরা তাদেরকে সেই কথা বলে জানার চেষ্টা করছি তখন একটা জিনিস স্পষ্ট রয়েছে যে তারা বলছেন যে পরিবর্তন দরকার রয়েছে, পরিবর্তন জন্য ভোট দিয়েছেন। এটার মানে তারা স্পষ্ট করছে না যে ভারতীয় জনতা পার্টি বা টিএমসি কাকে ভোট দিয়েছে, সেটা স্পষ্ট না করলো, কিন্তু বোঝা যাচ্ছে যে পরিবর্তন জন্য তারা ভোট দিয়েছে। এটা দিয়ে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তাদের ভোট কোন দিকে গেছে। আসানসোল যে এলাকা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, এখানে বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে কাজ করেন আর এইখানে থেকে গেছেন। আর এটা মনে করা হচ্ছে যে বিভিন্ন যে মানুষদের সঙ্গে, যে ভোটের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা বলছে যে 35 বছর তারা বামফ্রন্টকে দেখেছে, 15 বছর ভারতীয় জনতা পার্টিকে দেখেছে, আর এবার তারা ভারতীয় জনতা পার্টিকে দেখার জন্য তারা পরিবর্তন চাইছে। এরকমই এখন পর্যন্ত যে স্থানীয় মানুষ সঙ্গে কথা বলে আমরা এখন বুঝতে পারছি। দেখুন, একেবারে মা ঠাকুরের কাছে, কালী মায়ের কাছে হাত জোর করে, হাতে একটা পদ্মফুল নিয়ে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছেন অগ্নিমিত্রা পাল। ভালো করে সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন গণনার আগে একেবারে মা কালীর কাছে ছুটে গেছেন হাতে পদ্মফুল নিয়ে অগ্নিমিত্রা পাল। দেখুন, বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছেন। আরো একটা ছবি দেখাবো, মাথায় লাল রঙের একটি ওড়না নিয়ে তিনি বসে আছেন, সম্ভবত ঠাকুরের ওড়না, সেই ঠাকুরের ওড়না নিয়েছেন অগ্নিমিত্রা পাল, সেই ছবিটাও দেখাবো। এই যে দেখুন আরো একটি ছবি, মা কালীর লাল ওড়না মাথায় দিয়ে আরতি করছেন অগ্নিমিত্রা পাল। দেখতে পাচ্ছেন কালী ঠাকুরের মাথার যে ওড়না, সেই ওড়না নিজের মাথায় দিয়ে আরতি করছিলেন অগ্নিমিত্রা পাল। নিঃসন্দেহে বলা যেতে পারে ভোটের রেজাল্টের আগে ঠাকুরের কাছে গিয়ে ভোটে জেতার ব্যাপারেই প্রার্থনা করছেন অগ্নিমিত্রা। কি বলছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, শুনবো তার কথা। মায়ের কাছে এই প্রার্থনা করলাম যে সুশাসনের সরকার, সবাইকে নিয়ে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, মানুষের জন্য যে পাশে থেকে যে সরকার চালাবে তেমন এক সরকার আসুক, মোদিজির সরকার আসুক, এবং 2/3 মেজরিটি নিয়ে আমরা কালকে সরকার হচ্ছি আগামীকাল। ভগবানের কাছে ধন্যবাদ দিলাম এবং এই প্রার্থনা করলাম যেন শান্তি বজায় থাকে, এবং আমার কার্যকর্তার কাছেও এই বার্তা দিতে চাই, বিজেপি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স। এটা যেন কালকে আবার করে মানুষ বুঝতে পারে, টিএমসিও বুঝতে পারে। 2021-এর আমরা পরাজিত হওয়ার পর টিএমসি যেভাবে আমাদের কর্মীদের ওপর হুমকি চালিয়েছিল, মেরেছিল, খুন করেছিল, মহিলাদেরও ছাড়িয়ে দিয়ে খুন করে তাদেরকে খুন করা হয়েছিল।